ডেইলি প্রথম আলো সংসদ হবে 2 কক্ষের মোট আসন 505। ডেইলি ইত্তেফাক বদলি বন্ধ ভোগান্তিতে প্রাথমিক বিদ্যালয়ের লাখো শিক্ষক। ডেইলি সমকাল সচিবালয়ে 589 সিসি ক্যামেরায় অন্ধ। ডেইলি যুগান্তর গ্যাস বিদ্যুৎ খাতে অস্থিরতা। ডেইলি ইনকিলাব উৎপাদনমুখী শিল্পের জন্য আত্মঘাতী জ্বালানির মূল্যবৃদ্ধি। ডেইলি সংগ্রাম হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে। ডেইলি সংবাদ শিক্ষাবর্ষের 14 দিন গড়ালেও সব শিক্ষার্থী বই পায়নি। ডেইলি কালের কণ্ঠ বছরের মাঝামাঝিতেই নির্বাচন চায় বিএনপি। ডেইলি বাংলাদেশ প্রতিদিন দেয়ালে পিঠ ব্যবসায়ীদের। ডেইলি মানব জমিন কারো সাহায্য ছাড়া হাঁটার চেষ্টা খালেদার। ডেইলি কালবেলা ব্যাংক লুটতে 20 কোম্পানি খোলে নূরজাহান গ্রুপ। ডেইলি ভোরের কাগজ জগন্নাথ শিক্ষার্থীদের শাটডাউন। ডেইলি আমাদের সময় উভয় সংকটে পুলিশ। ডেইলি নয়া দিগন্ত রাজধানীর উন্নয়ন নিয়ন্ত্রণে বিশৃঙ্খলা। দ্য ডেইলি স্টার রিফর্ম প্যানেলস এইম টু এনশিওর পাওয়ার ব্যালেন্স। নাও দ্য ডিটেলস। ফার্স্ট অফ অল, ডেইলি প্রথম আলো সংসদ হবে 2 কক্ষের, মোট আসন 505। সংস্কার কমিশনের খসড়া। শপথ স্থগিতের পর এবার নিয়োগ বাতিল 6 সদস্যের। পেশাদার অপরাধীরা তৎপর, উদ্বেগ জনপ্রশাসন। দিল্লিতে বাংলাদেশের দূতকে পাল্টা তলব করল ভারত। বাংলাদেশ কৌশলগত দিক থেকে ভারতের জন্য গুরুত্বপূর্ণ অংশীদার। ভারতের সেনাপ্রধানের মন্তব্য। মা ও ভাই বোনের সঙ্গে 3 মামলায় আসামি টিউলিপ। রাতারাতি উঠছে তাসের ঘর। ডেইলি ইত্তেফাক বদলি বন্ধ ভোগান্তিতে প্রাথমিক বিদ্যালয়ে লাখো শিক্ষক। মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে বদলি বন্ধ রয়েছে বলে অভিযোগ। 18,000 শ্রমিককে মালয়েশিয়ায় প্রবেশের সুযোগ দেওয়ার অনুরোধ প্রধান উপদেষ্টার। মালয়েশিয়ার হাইকমিশনের সাক্ষাৎ। জবি শিক্ষার্থীদের 36 ঘন্টা গণ অনশন আশ্বাসে স্থগিত। 32 বছর পর জাকসু নির্বাচনের উদ্যোগ, 1 ফেব্রুয়ারি তফসিল। হেল্পলাইনে বেড়েছে শিশু হারানোর বিষয়ে ফোন কল। শেখ হাসিনার সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কল রেকর্ড পরীক্ষার অনুমতি। নেক্সট হেডলাইন ইজ চলতি বছরের মাঝামাঝিতেই নির্বাচনের দাবি করা হবে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত। Our next newspaper is Daily সমকাল. Main headline is সচিবালয়ের 589 সিসি ক্যামেরায় অন্ধ। চিকিৎসা ব্যয়ের বোঝা বাড়ছে রোগীর ওপর। বিএনপি নির্বাচন চায় এ বছরের মাঝামাঝিতেই। স্থায়ী কমিটির বৈঠক। মন্ত্রণালয়ের আশ্বাসে 35 ঘন্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা। মাদক রাজ্যের গডফাদার ফারুকের ভাঙা হাট। ডেইলি যুগান্তর গ্যাস বিদ্যুৎ খাতে অস্থিরতা। সরকারের সিদ্ধান্তে নানা শঙ্কায় শিল্প মালিকরা। পরিস্থিতি মূল্যায়নে জাতিসংঘের মিশন আসছে। হাসিনা পরিবারের বিরুদ্ধে আরও 3 মামলা। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কল রেকর্ড ফরেনসিক পরীক্ষার নির্দেশ। তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেবেন স্টারমার। বছরের মাঝামাঝিতেই নির্বাচন চায় বিএনপি। স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত। জাবি শিক্ষার্থীদের আমরণ অনশন। ডেইলি ইনকিলাব উৎপাদনমুখী শিল্পের জন্য আত্মঘাতী জ্বালানির মূল্যবৃদ্ধি। 18,000 কর্মীর প্রবেশের সুযোগ দিতে মালয়েশিয়ার প্রতি প্রধান উপদেষ্টার আশ্বাস। সাহায্য ছাড়াই হাঁটতে পারছেন খালেদা জিয়া। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি বিএনপির। রংপুরে নেসকোর সভায় মুজিববর্ষের ছবি নিয়ে তুমুল হট্টগোল। শিক্ষার্থীদের 3 দফা দাবির সমর্থনে ত্রিপক্ষীয় বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের অভিবাসন সমস্যার সমাধানে একটি বড় ধারণা। লস অ্যাঞ্জেলসে দাবানল আরও তীব্র হওয়ার শঙ্কা। ডেইলি সংগ্রাম হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে। ট্রাইব্যুনাল 25 জনের বিরুদ্ধে আবু সাইদের পরিবারের অভিযোগ। বাংলাদেশি শ্রমিকদের মাল্টিপল এন্ট্রি ভিসা প্রদানের আহ্বান প্রধান উপদেষ্টার। হাসপাতালে থেকেও দেশের খোঁজখবর নিচ্ছেন খালেদা জিয়া। সার্বভৌমত্ব ও ফ্যাসিবাদ ইস্যুতে জামায়াত বিএনপি ঘনিষ্ঠতা খুব গভীর। প্রধান আসামি রেহানা, ববি ও আজমিনা সহযোগী শেখ হাসিনা। ডেইলি সংবাদ শিক্ষাবর্ষের 14 দিন গড়ালেও সব শিক্ষার্থী পাঠ্য বই পায়নি। হাসিনা সহ জড়িতদের কল রেকর্ডের ফরেনসিক পরীক্ষার নির্দেশ।
ডেইলি কালের কণ্ঠ বছরের মাঝামাঝিতেই নির্বাচন চায় বিএনপি, অনশন প্রত্যাহার, শাটডাউন চলবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইনি জটিলতায় আটকে আছে 5 হলের নির্মাণ, 1.5 মাস ধরে ভূমি সেবা বন্ধ, চরম দুর্ভোগ মানুষের, চিকিৎসা খরচ আরও বাড়বে। টিউলিপের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা। Our next newspaper is Daily Bangladesh প্রতিদিন। মেইন হেডলাইন ইজ দেয়ালে পিঠ, ব্যবসায়ীদের কম ভোটে নির্বাচন বাতিল, পুলিশে জোর জবাবদিহিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন, সচিবালয় ঘেরাও, অনশন, ডেপুটি হাই কমিশনারকে পাল্টা তলব, ভারতের কূটনীতিতে নতুন বার্তা, চীন সফর। ডেইলি মানব জমিন, কারো সাহায্য ছাড়া হাঁটার চেষ্টা খালেদার, বৈরিতা কোনো পক্ষের জন্যই ভালো নয়, দিল্লির বাংলাদেশ দূতকে পাল্টা তলব, ভ্যাট না বাড়িয়ে অপচয় ও খরচ কমানোর পরামর্শ, পিএসসির 6 সদস্যের নিয়োগ বাতিল, ছিনতাই জমি দখলের অভিযোগই বেশি। আওয়ার নেক্সট নিউজপেপার ইজ ডেইলি কালবেলা। মেইন হেডলাইন ইজ ব্যাংক লুটতে 20 কোম্পানি খোলে নূরজাহান গ্রুপ, সিএসআর এর টাকা প্রধানমন্ত্রীর তহবিলে দিয়ে সুবিধা নিতেন নজরুল। নেক্সট হেডলাইন ইজ ঢাকা দিল্লি সম্পর্ক স্বাভাবিক হবে নির্বাচিত সরকার এলে, ভারতীয় সেনাপ্রধান। এ বছরের মাঝামাঝিতে নির্বাচন চায় বিএনপি, এখনও পৌঁছায়নি প্রায় 30 কোটি পাঠ্য বই। শেখ রেহানা ও তার 3 সন্তানের বিরুদ্ধে মামলা। ডেইলি ভোরের কাগজ, ভারতের ভিসা না পাওয়ায় থাইল্যান্ড সিঙ্গাপুরি ভরসা, বিদেশে চিকিৎসা সেবা। জগন্নাথ শিক্ষার্থীদের শাটডাউন, শেখ রেহানা ও পুত্র কন্যার নামে 3 মামলা। ফরেনসিক পরীক্ষা হবে জড়িতদের কল রেকর্ড, ভ্যাট বাড়লে দুর্বিষহ হবে জনজীবন। ডেইলি আমাদের সময়, উভয় সংকটে পুলিশ, চলতি বছরের মাঝামাঝিতে নির্বাচন চায় বিএনপি, আশ্বাসে অনশন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে নির্বাচিত সরকার এলে, দিল্লির বাংলাদেশের প্রতিনিধিকে তলব ভারতের, অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না, সংকটেও কোটি টাকার বেশি খরচে আগ্রহী আইডিবিএল, রমজানে নিত্যপণ্যের দাম নিয়ে শঙ্কা, হাসিনার সাহায্যে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত। Our next newspaper is Daily নয়া দিগন্ত, রাজধানীর উন্নয়ন নিয়ন্ত্রণে বিশৃঙ্খলা, এবার রেহানা ও 3 সন্তানের নামে মামলা। Our next newspaper is The Daily Star. Main headline is Reform Panels Aim to Ensure Power Balance. BNP wants national polls by mid-2025. That's all for today. Tell us how you like it in the comment box. If you want to get this kind of video every day, please subscribe my channel and press the bell icon next to it so that you can get a notification as soon as the new video comes. See you again tomorrow with a new video. Until then, I wish you all the best. I am leaving here. Be well everyone. Bye bye.